হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বানিয়েছি লতি দিয়ে শুটকি বাটা। দেখো এটা কত সুন্দর আর পারফেক্ট কালার হয়েছে। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও তেমন মজা। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে। তোমরা ঝটপট অল্প সময়েই এটা বানিয়ে নিতে পারো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখিয়ে দেই উপকরণগুলি। এইখানে আমি 250 গ্রাম লতি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই দিকে আমার আছে লইট্টা শুটকি পাটায় বেটে নিয়েছি। আর এই দিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ। আর এই দিকে আছে দুটো আলু কেটে পিস করে নিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দিলাম, এটাকে একটু লাড়িয়ে নেই। দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি, দিয়ে এটাকে লাড়িয়ে নিয়ে দেব। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন এটাকে লাড়িয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা। এটাকে ভালো করে কষতে দিতে হবে। কষানো শেষ। এখন দিয়ে দেব শুটকি বেটে রেখেছিলাম। শুটকিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দেব আমি লতিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। পরে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর এটাকে আমি আরেকটু লাড়িয়ে দিলাম। এটা আরেকটু সিদ্ধ হবে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আবারও ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার এটা ফুটে গেছে। আমার লতিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এটার ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার লতি দিয়ে শুটকি বাটার রেসিপিটা। তো ভালো থেকো বন্ধুরা, আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।